আমরা এক চোর থেকে দেশকে রক্ষা করেছি, আর এক চোরের হাতে আমরা দেশকে তুলে দেব না। এই দেশ আমরা স্বাধীন করেছি, ছাত্র জনতা স্বাধীন করেছি। এই দেশ আমরা আরেক চোরের হাতে তুলে দেব না। এই দেশ আমরা তুলে দেব কোরআন ওয়ালাকে। এই দেশ আমরা তুলে দেব যারা কোরআনের ধারক বাহক, তাদের হাতে আমরা তুলে দেব। আর ওই জায়গার মধ্যে, ভারতের মধ্যে ফেসিবাদী সরকার হাসিনা সেখান থেকে আমাদের এই দেশে চক্রান্ত চালাইতেছে। একবার পাঠায় আপনার রিক্সা লীগ, একবার পাঠায় সিএনজি লীগ, একবার পাঠায় শ্রমিক লীগ, একবার পাঠায় টাক লীগ। এইভাবে বিভিন্ন ধরনের লীগ পাঠাইয়া আমাদের এই মাতৃভূমিকে তারা দখল করার পায় তারা করতেছে। এখন এমন একটা জাতি বিরোধী, এমন একটা মানব বিরোধী, এমন একটা সংগঠন আমাদের মাতৃভূমি বাংলাদেশের পেছনে লাগিয়ে দিয়েছে। ইসকন নামক সংগঠন, সন্ত্রাসী সংগঠন, উগ্র সংগঠনকে আমাদের বাংলাদেশের পেছনে লাগিয়ে দিয়েছে। কেন? আমাদের মাতৃভূমিকে তারা আবার দখল করবে, ওই স্বৈরাচার শেখ হাসিনাকে বাংলাদেশে ঢুকাবে। আমি এখান থেকে সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ও শেখ হাসিনা, ও ফেসিবাদী সরকার, ও মুদির বাচ্চা মুদি, শুনে রাখো, বাংলার জমিন শাহজালালের জমিন, বাংলার জমিন শাহ ইয়ামনের জমিন, বাংলার জমিন শাহ মাহদুমের জমিন, বাংলার জমিন আহমদ শফির সাহেব রহমতুল্লাহি আলাইহির জমিন, বাংলার জমিন বাবুনগরীর জমিন, বাংলার জমিন মাহমুদুল হক রহমতুল্লাহি আলাইহির জমিন। যদি এই জমিনে ইসকনকে যদি নিষিদ্ধ করা না হয়, বর্তমান সরকারের নিকট আমাদের বিনয়ের সহিত অনুরোধ থাকবে, যত কিছু লাগে যেভাবে সহযোগিতা করতে হয়, আমরা ছাত্র জনতা আছি, আমরা আলেম ওলামা আছি, আমরা কোরআন ওয়ালা আছি, আমরা সবাই আপনাদেরকে সহযোগিতা করব। যদি ইসকনকে যদি নিষিদ্ধ না করেন, প্রয়োজন হইলে আবার যুদ্ধ হবে। এরপরেও এই বাংলাদেশ আমরা স্বাধীন করেছি, এক চোর থেকে আমরা স্বাধীন করে বাংলাদেশকে নিয়েছি, আরেক চোরের হাতে আমরা বাংলাদেশকে তুলে দেব না ইনশাআল্লাহ। এটা মাথায় রাখবেন। শাড়ি পাল্টাইলেই যেই বুড়ি শাড়ি পাল্টাইলেই যে ওই বুড়ির নীতি পাল্টে যাবে, ওই বুড়ির আদর্শ পাল্টে যাবে, বিষয়টা এমন না। বুড়ি দুটোটাই এক। যদি ওই বুড়ি আপনার শাড়ি পাল্টানোর কারণে, চশমা চেঞ্জ করার কারণে আপনি যদি মনে করেন হ্যাঁ তার কাছে গেলে আমার শান্তি আসবে, না, কোশ্চিন কালেও তার কাছে গেলে শান্তি আসবে না। কারণ আমরা এর আগেও দেখেছি, আজকে 53 বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে, এখনো পর্যন্ত বাংলাদেশে আমরা শান্তি পাই নাই। কেন পাই নাই? একটাই মাত্র কারণ, কোরআনের শাসন, কোরআনের বিধান, কোরআনের শাসন এই বাংলার জমিনে আমরা বাস্তবায়ন করতে পারি নাই পেশিবাদী সরকারের কারণে। এই পেশিবাদী সরকারকে আমরা মুক্ত করেছি বাংলাদেশ থেকে ইনশাআল্লাহ। এই পেশিবাদী সরকার গিয়েছে, আরেক পেশিবাদী সরকার আসতে চাইলেও আমরা দেব না। আমরা কোরআন ওয়ালার হাতেই এই বাংলাদেশকে তুলে দেব ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ। এই জন্য সকলের নিকট আকুল আবেদন থাকবে, ইসকন যেই জায়গা থেকে, ইসকন নামক যেই সংগঠন, উগ্রবাদী সংগঠন, জঙ্গি সংগঠন, যেখান থেকে বাংলার জমিনকে আপনার দখলে নেওয়ার চেষ্টা করবে, সেখান থেকেই তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। প্রয়োজনে আবার যুদ্ধ করতে হবে। আগে যুদ্ধ করেছি পেশিবাদী সরকার থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য, এবার প্রয়োজন হইলে যুদ্ধ করব নিজের মাতৃভূমিকে রক্ষা করে ইসলামী হুকুম, কোরআনের আইন, হাদিসের আইন এই বাংলার জমিনে বাস্তবায়ন করার জন্য। আল্লাহ তাআলা বলেন ইয়াতলুনা কিতাবাল্লাহ। এক নম্বরে তোমরা আমি আল্লাহ তাআলার কোরআনুল কারীম তেলাওয়াত করবা, ওয়া আকামুস সালাহ। দ্বিতীয় নাম্বার, তোমরা আমি আল্লাহ তাআলার জন্য যেই 5 ওয়াক্ত নামাজ তোমাদের উপর ফরজ করেছি, ওই 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। 3 নাম্বার, আল্লাহ তাআলা বলেন ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া। এবং আমি আল্লাহর রাস্তায় গোপনে এবং প্রকাশ্যে যেভাবে পারো, যেখানে গোপনে দান করা দরকার, যেখানে প্রকাশ্যে দান করা দরকার, এইভাবে দান করো। তো এই 3 কাজ যদি করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একটা ব্যবসার প্রতিশ্রুতি দিচ্ছি। বলে ব্যবসাটা কি? ব্যবসাটা হইল এমন ব্যবসা, যেই ব্যবসার মধ্যে দুনিয়ায়ও লাভবান হবা, আখিরাতেও লাভবান হবা। আমরা যদি খেয়াল করি তাহলে দুনিয়ার মধ্যে এমন কোনো ব্যবসা নাই যেই ব্যবসার মধ্যে শুধু লাভ হয়। ব্যবসার মধ্যে হয়তো আজকে লাভ হবে, আগামীকালকে লস হবে, ব্যবসার নিয়মই এইভাবে। কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে এমন একটা ব্যবসা দান করব, যেই ব্যবসা করবা দুনিয়াতেও লাভবান হবা, আখিরাতেও লাভবান হবা। এই 3 কাজ করো, আর আমি আল্লাহ তোমাদেরকে এই 3 কাজের উসিলায় তোমাদেরকে আমি আল্লাহ একটা ব্যবসা দান করব।
দ্বিতীয় আয়াতের মধ্যে সূরা ফাতিরের 30 নম্বর আয়াতে বলেন লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি, লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মুমিন বান্দার বান্দিরা, ও দুনিয়ার মুসলমান ইমানদাররা, আমি আল্লাহ যে তোমাদেরকে বললাম তিনটি কাজ করার জন্য, এক নাম্বার তেলাওয়াত করার জন্য, দ্বিতীয় নাম্বার নামাজ আদায় করার জন্য, তিন নাম্বার আমি আল্লাহর রাস্তায় গোপনে এবং প্রকাশ্যে দান করার জন্য। এই তিনটি কাজ যদি তোমরা করো, আমি তোমাদেরকে এমন ব্যবসা দান করব যেই ব্যবসার মধ্যে শুধু লাভ হবে, শুধু লাভ হবে। লিওয়াফিয়াহুম উজুরাহুম, তোমরা তেলাওয়াত করবা, তেলাওয়াতের প্রতিদান আমি আল্লাহ পরিপূর্ণ দান করব। তোমরা নামাজ পড়বা, নামাজের প্রতিদান আমি আল্লাহ পরিপূর্ণ দান করব। তোমরা দান সদকা করবা, দান সদকার প্রতিদান আমি আল্লাহ পরিপূর্ণ দান করব। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি, আমি আল্লাহর রহমে, আমি আল্লাহর করমে, আমি আল্লাহর দয়ায়, আমি আল্লাহর কৃপায় তোমাদের ওই অনুদানকে, তোমাদের ওই প্রতিদানকে আমি আল্লাহ দ্বিগুণ করিয়া দেব। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কাজ হইল বর্তমানে তিনটা। একটা হইল কোরআনুল কারীম তেলাওয়াত করা, দ্বিতীয় নাম্বার কাজ নামাজ আদায় করা, তিন নাম্বার কাজ আল্লাহর রাস্তায় গোপনে এবং প্রকাশ্যে দান করা। এই তিন কাজ যদি করতে পারি, আল্লাহ আমাদেরকে তো প্রতিদান দিবেন, ওই প্রতিদানকে আল্লাহ তাআলা দ্বিগুণ করিয়া দিবেন। এখন আমি যেহেতু অত্র এলাকার সন্তান, আমি বলতে পারি যে আমরা, আমার সমাজ এবং পার্শ্ববর্তী সমাজ, অত্র সমাজের মানুষদের ঘরে যদি আমরা তালাশ করি যে কোরআনুল কারীম আছে কিনা, তাহলে জরিপ করলে দেখা যাবে 100%-এর মধ্যে 75% মানুষের ঘরে বর্তমানে কোরআনুল কারীম নাই। যদিও থাকে গজব নামক টেলিভিশন যেই দিন থেকে ঘরে ঢুকছে, ওই দিন থেকে ওই কোরআনুল কারীম ধরার আর সুযোগ হয় না। আপনি খবর নিলে দেখবেন, আমার মা বোনরা আমার আলোচনা শুনতেছেন, দূর থেকে যারা শুনতেছেন, এখান থেকে যারা শুনতেছেন, সকলের নিকট আবেদন থাকবে বিনয়ের সহিত, আজকে গিয়ে কোরআনুল কারীমটা হাতে নিয়ে দেখবেন আপনার কোরআন আপনি চিনবেন না। কেন? কোরআনের মধ্যে ধুলাবালি পড়তে পড়তে এমন হালত হইছে, কোরআন যে এটা কোরআন, এই কোরআন এখন চিনা যায় না। অথচ গজব নামক টেলিভিশনটা সকাল বেলায় একবার, বিকাল বেলায় একবার, দুপুর বেলায় একবার আপনি যদি না মুছেন, আপনি যদি পরিষ্কার না করেন, আপনার পেটের ভাতও হজম হয় না। আর এই কোরআন আপনি ধরারও সুযোগ পান না। অথচ আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك। এই কোরআন কাল কিয়ামতের ময়দানে হয় তোমার পক্ষে যাবে, না হয় তোমার বিরুদ্ধে চলে যাবে। আমার পক্ষে থাকবে, না হয় আমার বিরুদ্ধে চলে যাবে। যদি আমার পক্ষে থাকে আমি যাব জান্নাতে, আর যদি আমার বিরুদ্ধে যায় আমি যাব জাহান্নামে। কেমনে? আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وسلم القرآن شافع মুসাফফাউন ওয়া মাহিলুন মুসাদ্দাকুন। কোরআনুল কারীম এমন একটা কিতাব, কোরআনুল কারীম এমন একটা গ্রন্থ, কোরআনুল কারীম এমন একটা কিতাব, শাফিউন মুসাফফাউন। এই কোরআন কাল কিয়ামতের ময়দানে বান্দার পক্ষে সুপারিশ করবে, মুসাফফাউন তার সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নবী বলেন ওয়া মাহিলুন মুসাদ্দাকুন, এবং কোরআন এমন একটা গ্রন্থ এবং কোরআন এমন একটা কিতাব, যেই কিতাব কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের ফেরেশতাদের সাথে বিতর্ক করবে। ও জাহান্নামের ফেরেশতারা, তোমরা এই বান্দাকে জাহান্নামে নিতে পারবে না। জাহান্নামের ফেরেশতারা বলবে কেন? বলে এই বান্দা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমি কোরআনকে মহাব্বত করত, আমি কোরআনকে ভালোবাসতো, আমি কোরআনকে তেলাওয়াত করত, আজকে তোমরা তাকে জাহান্নামে নিতে পারবে না। মুসাদ্দাকুন, কোরআনের এই বিতর্কটাকে আল্লাহ তাআলা সত্যায়িত করে দিবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যারা
যারা দুনিয়ার মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াত করবে, কোরআনকে মুহাব্বত করবে, কোরআনুল কারীম নিজে শিখবে, অন্যকে শিখাবে, আল্লাহর নবী বলেন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। কাল কিয়ামতের ময়দানে কোরআনটাকে টানিয়া জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন আরেক হাদিসের মধ্যে বলেন ওয়ামান জাআলাহু খালফা যহরিহি সাকাতাহু ইলান নার। আর আপনি যদি কোরআনের সাথে মুহাব্বত না রাখেন, কোরআন ওয়ালার সাথে যদি মুহাব্বত না রাখেন, আপনি নিজেও যদি কোরআন না শিখেন, আপনার বাচ্চা কাচ্চারেও যদি কোরআনুল কারীম না শিখেন, সাকাতাহু ইলান নার, এই কোরআন আপনাকে ধাক্কাইয়া জাহান্নামে নিক্ষেপ করবে। তাহলে আল্লাহর নবীর ওই হাদিস, যেই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন আল কোরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা, কোরআন হয় তোমার পক্ষে থাকবে, না হয় তোমার বিরুদ্ধে চলে যাবে। আমার পক্ষে থাকার অর্থ হইল কোরআনকে আমি মুহাব্বত করা, আমার পক্ষে থাকার অর্থ হইল কোরআনকে আমি ভালোবাসা, আমার পক্ষে থাকার অর্থ হইল আমি নিজে কোরআন শিখা, আমার পক্ষের থাকার অর্থ হইল আমার বাচ্চা কাচ্চারে কোরআনুল কারীম শিখা। কিন্তু আমি আর আপনি এত হতভাগা, এত নাখান্দা, মাদ্রাসা জায়গায় জায়গায় মাদ্রাসা হওয়া সত্ত্বেও, জায়গায় জায়গায় মাদ্রাসা থাকা সত্ত্বেও, মসজিদে মুক্তব থাকা সত্ত্বেও আমি এত হতভাগা, মসজিদে ইমাম মুয়াজ্জিন খতিব 3জন 4জন থাকা সত্ত্বেও এত হতভাগা, এত কপাল পোড়া, আমি সূরা ফাতিহাটা আজ পর্যন্ত শুদ্ধ করে শিখতে পারলাম না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন আরেক হাদিসের মধ্যে বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ও দুনিয়ার মুমিন, ও দুনিয়ার উম্মতেরা, তোমরা জানো নি দুনিয়ার মধ্যে কোন বান্দা উত্তম? দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম বান্দা কোন বান্দা? যেই বান্দা কোরআনুল কারীম নিজে শিখে, যেই বান্দা কোরআনুল কারীম অন্যকে শিখায়, ওই বান্দাই সর্বোত্তম বান্দা। আমি নবীর দরবারে ওই আল্লাহর কাছে কোন ডাক্তার দামি হতে পারে না, কোন ডাক্তার শ্রেষ্ঠ হইতে পারে না, কোন ইঞ্জিনিয়ার শ্রেষ্ঠ হইতে পারে না, কোন প্রধানমন্ত্রী শ্রেষ্ঠ হইতে পারে না, এমপি মন্ত্রী শ্রেষ্ঠ হইতে পারে না। ওই বান্দা, ওই বান্দি শ্রেষ্ঠ হইতে পারে যেই বান্দার বান্দি কোরআনুল কারীম নিজে শিখায় এবং অন্যকে শিখায়। অথচ আমি আর আপনি কোরআনুল কারীম ধরিও না, কোরআনুল কারীমের সাথে সম্পর্কও রাখি না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন আরেক হাদিসের মধ্যে বলেন মান করাআ হারফাম মিন কিতাবিল্লাহ, মান করাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান করাআ হারফাম মিন কিতাবিল্লাহ, যেই বান্দার বান্দে কোরআনুল কারীমের একটা হরফ তিলাওয়াত করবে, একটা অক্ষর তিলাওয়াত করবে, আল্লাহর নবী বলেন ফালাহু বিহি হাসানাতুন, তার জন্য আল্লাহ তাআলা একটা নেকি লিখিয়া দিবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নবী বলেন ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এবং ওই একটা নেকিকে আল্লাহ তাআলা 10টা নেকিতে রূপান্তরিত করিয়া দিবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নবী বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন। কোরআনুল কারীমের মধ্যে 2 নম্বর সূরা বাকারার 1ম নম্বর আয়াত, যে আয়াতকে হরফে মুকাত্তাআত বলা হয়, আলিফ লাম মিম, মোটামুটি আমরা কম বেশ সবাই জানি। এই আলিফ লাম মিম সম্পর্কে আল্লাহর নবী বলেন আমি নবী বলি না আলিফ লাম মিম একটা হরফ, বরং আমি নবী বলি আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। যারা আলিফ লাম মিম তেলাওয়াত করবা তাদের আমলনামায় আল্লাহ তাআলা 30টা নেকি লিপিবদ্ধ করিয়া দিবেন। সুবহানাল্লাহ। অথচ আমি আর আপনি এত কপাল পোড়া, কোরআন ধরিও না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন আরেক হাদিসের মধ্যে বলেন
ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। ও দুনিয়ার উম্মতেরা, ও দুনিয়ার বান্দার বান্দিরা, একটা কথা শুনো, দুনিয়ার মধ্যে এমন কিছু বান্দা আছে যেই বান্দাগুলা আল্লাহ তাআলার পরিবারের লোক। আমরা যেন আল্লাহর নবীকে প্রশ্ন করলাম, ও আল্লাহ, ও আল্লাহর নবী, ও ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? সাহাবায়ে কেরামও ঠিক এইভাবে প্রশ্ন করলেন, ক্বালা মানহুম, তারা কারা? ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? যে আল্লাহ তাআলার পরিবারের লোক আছে। আল্লাহর নবী বলেন, আহলুল কোরআনি ওয়া খাসাতুহুম, তারা হইল তারা যারা কোরআনুল কারীম শিখবে, কোরআনুল কারীম মুহাব্বত করবে, কোরআন ওয়ালাকে ভালোবাসবে, কোরআন ওয়ালার বিরুদ্ধে কথা বলবে না, কোরআন ওয়ালাকে মুহাব্বত করবে, মাদ্রাসাকে মুহাব্বত করবে। যেই মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয়, এই মাদ্রাসাকে মুহাব্বত করবে, তারাই হলো আল্লাহ তাআলার পরিবারের লোক। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তারা যে আল্লাহর পরিবারের লোক এমন নয়, পরিবারে এমন কিছু লোক থাকে যাদেরকে আমরা বিশ্বাস করতে পারি না, আমাদের বিশ্বস্ত হয় না, আমার পার্সোনালিটি আমি তার সাথে শেয়ার করতে পারি না। কেন? যদি আমার এই পার্সোনালিটি পাবলিক প্লেসে গিয়া বলে দেয়, আমার মান সম্মানে আঘাত চলে আসবে, এই জন্যে আমি তাদেরকে বলতে পারি না, বিশ্বাস করতে পারি না, তারা আমার বিশ্বস্ত নয়। আল্লাহর নবী বলেন, যদি কোরআনকে মহাব্বত করো, যদি কোরআনকে ভালোবাসো, যদি কোরআন অনুযায়ী নিজের জীবন যাপন করতে পারো, নিজেকে পরিচালনা করতে পারো, শুধু আল্লাহর পরিবারের লোক হবা এমন নয়, ওয়া খাসাতুহুম, আল্লাহ তাআলার বিশ্বস্ত হয়ে যাবা। সুবহানাল্লাহ। অথচ আমি আর আপনি কোরআন ধরিও না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন আরেক হাদিসের মধ্যে বলেন, ইউকালু লিসাহিবিল কোরআন, ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যেই বান্দা আর বান্দি কোরআনুল কারীম তিলাওয়াত করবে, কোরআনুল কারীম মুহাব্বত করবে, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকালু লিসাহিবিল কোরআন, কাল কিয়ামতের ময়দানে সাহিবে কোরআনকে, আহলে কোরআনকে, কোরআন ওয়ালাকে, যারা কোরআনকে ভালোবাসতো, যারা কোরআনকে মুহাব্বত করত, যারা কোরআন অনুযায়ী নিজের জীবন যাপন করত, নিজেকে পরিচালনা করত, যারা কোরআন মতো নিজের জীবন যাপন করত, তাদেরকে কাল কিয়ামতের ময়দানে বলা হবে, ইকরা, ও বান্দা আজকে তুমি তেলাওয়াত করো, ইকরা, পড়তে থাকো, ওয়ারতাকি, উপরের দিকে উঠতে থাকো, উপরের দিকে উঠতে থাকো। আমরা যেন আল্লাহর প্রশ্ন করলাম, আল্লাহ তেলাওয়াত করব আর উঠব, কতটুক উঠব, কতটুক তেলাওয়াত করব? আল্লাহর নবী বলেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আমরা যেন আল্লাহর নবীরে প্রশ্ন করলাম, ও আল্লাহর নবী, ও ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তেলাওয়াত করব, কেমনে তেলাওয়াত করব? আমরা তো তেলাওয়াত করব, কতটুকু তেলাওয়াত করব? আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন যে দুনিয়ার মধ্যে তোমরা যেইভাবে তেলাওয়াত করতা, ঠিক আজকে ওইভাবে তোমরা তেলাওয়াত করো, ঠিক আজকে ওইভাবে তেলাওয়াত করো, ধীরে সুস্থে তেলাওয়াত করো। ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, যেই জায়গার মধ্যে তোমার কোরআন তেলাওয়াত শেষ হবে, সেই জায়গার মধ্যেই হবে তোমার বাসস্থান। সুবহানাল্লাহ। এইবার আসেন, কোরআনুল কারীমের মধ্যে আয়াত আছে ৬২৩৬টি আয়াত। আমি আর আপনি যদি কোরআন তিলাওয়াত করি, আমি আর আপনি যদি কোরআনকে ভালোবাসি, আমি আর আপনি যদি কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে বলবেন, বান্দা যাও যাও তেলাওয়াত করো, ৬২৩৬টি আয়াত পড়ো, আর ওই শেষ স্থানে গিয়া তোমরা বাসস্থান গ্রহণ করো। এখন আমাদের প্রশ্ন জাগতে পারে, হুজুর আমার মা বাবা বেদিন হওয়ার, আমার মা বাবা দিন সম্পর্কে অজ্ঞ হওয়ার কারণে, দিন সম্পর্কে না জানার কারণে আমি বান্দারে তো কোরআন শিখাই নাই, এখন কাল কিয়ামতের ময়দানে আমি কোরআন তো পড়তে পারি না, আমার জন্য কি ওই ৬২৩৬ তলা বাসস্থান হবে কিনা? এই প্রশ্ন যখন আমাদের উস্তাদদের করেছিলাম, আমাদের উস্তাদরাও এইভাবে উত্তর দিয়েছিলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ এত বেশি সুন্দর ছিল, এত বেশি সুন্দর ছিল, জান্নাতে এক
একটা মাহফিলের আয়োজন করবেন আল্লাহ। ওই মাহফিলের মধ্যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলবেন, ও দাউদ যাও যাও, আজকে তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করিয়া আমার জান্নাতবাসীদেরকে শোনাও। দাউদ আলাইহিস সালাম তো এই কোরআনের যুগে আসেন নাই, দাউদ আলাইহিস সালাম তো আগে আসিয়া চলে গেছেন, তাহলে তিনি কিভাবে কোরআন তেলাওয়াত করবেন? আল্লাহ তাআলা ওই মুহূর্তে দাউদ আলাইহিস সালামকে কোরআনের হাফেজ বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমি আর আপনি যদি এই কোরআনকে মোহাব্বত করি, আমার আব্বা আমার আম্মা অজ্ঞ হওয়ার কারণে দিন সম্পর্কে, আমার আম্মা আমার আব্বা দিন সম্পর্কে না বুঝার কারণে, কোরআনের আজমত কোরআনের সম্মান সম্পর্কে না জানার কারণে আমাকে মাদ্রাসায় ভর্তি করাইতে পারে নাই, আমাকে দিন শিখায় নাই, আমাকে কোরআন শিখায় নাই। আজকে আমি তেলাওয়াত তো করতে পারি না, কি করব? যদি আপনি কোরআনকে তেলাওয়াত করেন, কোরআনকে মোহাব্বত করেন, ওই আল্লাহ এখনো আছে যেই আল্লাহ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কোরআনের হাফেজ বানাইবেন জান্নাতের ময়দানে, ওই আল্লাহ আমাকে আপনাকে কিয়ামতের ময়দানে কোরআনকে মোহাব্বত করার কারণে, কোরআনকে ভালোবাসার কারণে আমাকেও আপনাকে কোরআনের হাফেজ বানাইয়া ৬,২৩৬ তলার মালিক বানাইয়া দিবেন। এই জন্যে কোরআনুল কারীম তেলাওয়াত করা, কোরআনুল কারীমকে মুহাব্বত করা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেন যে আল্লাহ তাআলাকে তোমরা সরাসরি সম্মান কেমনে করবা? সরাসরি তো সম্মান করতে পারবা না। সম্মান করার জন্য আমি তোমাদেরকে 3টা উপায় বলে দেই। কয়টা? 3টা উপায় বলে দেই। 1 নাম্বার উপায় হইল সাদা দাড়িওয়ালাকে তোমরা সম্মান করবা। কোন দাড়ি? সাদা দাড়িওয়ালাকে তোমরা সম্মান করবা। আজকে আমরা এমন হতভাগা, আমার আর আপনার দাড়ি উঠলেই কাটি ফেলে, সাদা দাড়ি হইলেই কাটি ফেলে, সম্মান কারে করব? আল্লাহর নবী বলেন সাদা দাড়িওয়ালাকে সম্মান করা আল্লাহকে সম্মান করার সমতুল্য। 2 নম্বরে আল্লাহর নবী বলেন ওয়াহামিলুল কোরআন, কোরআন ওয়ালাকে সম্মান করা, কোরআনের ধারক বাহককে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। সুবহানাল্লাহ। অথচ আমি আর আপনি কোরআন ওয়ালাকে দেখতেও পারি না। কেন দেখতে পারি না? কোরআন ওয়ালার পাঞ্জাবি পরা। কোরআন ওয়ালাকে কেন দেখতে পারি না? কোরআন ওয়ালা আমাদের কাছে খুঁজতে আসে। কোরআন ওয়ালাকে কেন দেখতে পারি না? মাহফিলের জন্য কালেকশনে আসে। কেন দেখতে পারি না? রমজান মাস আসলে কালেকশনে আসে, যাকাত নিতে আসে। এটার জন্য আমরা দেখতে পারি না। আরে না খান্দা, তোর তো যাকাত তোর উপর ফরজ ছিল, তোর তো কাজ ছিল যাকাতটাকে তুই মাদ্রাসায় গিয়ে দিয়ে আসা, সেটা তো তোর উপর রহম করিয়া মাদ্রাসাওয়ালারা, মাদ্রাসার ছাত্ররা আসিয়া, মাদ্রাসার শিক্ষকরা আসিয়া তোর থেকে যাকাত নিয়া তোকে জাহান্নাম থেকে মুক্তি দিচ্ছে। এটা কেন বুঝো না? 3 নম্বরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইকরামাজিস সুলতানিল মুফসিদ। 3 নম্বর ন্যায়পরায়ণ শাসককে যদি সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা, সাদা দাড়িওয়ালাকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা, হামিলে কোরআন, কোরআন ওয়ালাকে, কোরআনের ধারক বাহককে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা, আর ন্যায়পরায়ণ শাসককে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। অথচ আমরা কোরআন ওয়ালাকেও সম্মান করি না, আর কোরআনের মহাব্বতও আমাদের অন্তরে নাই, কোরআনের তেলাওয়াতও আমাদের অন্তরে নাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন আরেক হাদিসের মধ্যে বলেন, হুজুর চলে আসছেন, হুজুর কথা বলবেন, এই হাদিস বলে শেষ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন আরেক হাদিসের মধ্যে বলেন, যেই বান্দার বান্দি কোরআনুল কারীম শিখবে, ওই কোরআন অনুযায়ী নিজেকে পরিচালনা করবে, কোরআন যেটাকে হালাল বলল সেটাকে হালাল হিসাবে গ্রহণ করবে, যেটাকে হারাম বলল সেটাকে হারাম হিসাবে গ্রহণ করবে, সুদ বলল হারাম, সুদ আমি খাবো না, সুদ হারাম, কোরআন বলল আমি সুদ ছেড়ে দেব, ঘুষ হারাম, ঘুষ আমি ছেড়ে দেব, জেনা করা হারাম, আমি জেনা ছেড়ে দেব, পরকিয়া করা হারাম, আমি পরকিয়া করা ছেড়ে দেব, ব্যভিচার করা হারাম, আমি ব্যভিচার করা ছেড়ে দেব। আর কোরআন বলল কোরআনের বিধান অনুযায়ী তুমি চলো, কোরআনের বিধান অনুযায়ী নিজেকে পরিচালনা করো, আর নামাজ কায়েম করো, যাকাত দাও, রোজা রাখো, হজ করো। এই যে কোরআন এই কথাগুলা বলল, এগুলাকে আমি হালালগুলাকে হালাল হিসাবে আমি গ্রহণ করব, হারামগুলাকে হারাম হিসাবে ছেড়ে দেব। আল্লাহর নবী বলেন কাল কিয়ামতের ময়দানে ওই বান্দা 10 জনকে সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যেতে পারবেন। সুবহানাল্লাহ। এবার আসেন এই 10 জন কারা?
কারা এই 10 জন? এই 10 জন সম্পর্কে আল্লাহর নবী বলেন কদ ওয়াজাবাত লাহুমুন নার, কদ ওয়াজাবাত লাহু কুল্লুহুম নার, যাদের উপরে আল্লাহ জাহান্নাম অবধারিত করে দিয়েছিলেন, যাদের জন্য আল্লাহ জাহান্নামকে লিখে দিয়েছিলেন, ওয়াজিব করে দিয়েছিলেন, ওই জাহান্নামের 10 জন বান্দাকে কোরআনের ধারক বাহক সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। এখন তো বলতে হয় পরিবর্তনের বাংলাদেশ চলতেছে, এখন তো এই কথা না বললেই নয় যে পরিবর্তনের বাংলাদেশ চলতেছে। আমরা এক চোর থেকে দেশকে রক্ষা করেছি, আর এক চোরের হাতে আমরা দেশকে তুলে দেব না। এই দেশ আমরা স্বাধীন করেছি, ছাত্র জনতা স্বাধীন করেছি। এই দেশ আমরা আরেক চোরের হাতে তুলে দেব না। এই দেশ আমরা তুলে দেব কোরআন ওয়ালাকে, এই দেশ আমরা তুলে দেব যারা কোরআনের ধারক বাহক, তাদের হাতে আমরা তুলে দেব। আর ওই জায়গার মধ্যে, ভারতের মধ্যে ফেসিবাদী সরকার হাসিনা সেখান থেকে আমাদের এই দেশে চক্রান্ত চালাইতেছে। একবার ফাটায় আপনার রিক্সা লীগ, একবার ফাটায় সিএনজি লীগ, একবার ফাটায় শ্রমিক লীগ, একবার ফাটায় টাক লীগ, এইভাবে বিভিন্ন ধরনের লীগ ফাটাইয়া আমাদের এই মাতৃভূমিকে তারা দখল করার পায় তারা করতেছে। এখন এমন একটা জাতি বিরোধী, এমন একটা মানব বিরোধী, এমন একটা সংগঠন আমাদের মাতৃভূমি বাংলাদেশের পেছনে লাগিয়ে দিয়েছে। ইসকন নামক সংগঠন, সন্ত্রাসী সংগঠন, উগ্র সংগঠনকে আমাদের বাংলাদেশের পেছনে লাগিয়ে দিয়েছে। কেন? আমাদের মাতৃভূমিকে তারা আবার দখল করবে, ওই স্বৈরাচার শেখ হাসিনাকে বাংলাদেশে ঢুকাবে। আমি এখান থেকে সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ও শেখ হাসিনা, ও ফেসিবাদী সরকার, ও মুদির বাচ্চা মুদি, শুনে রাখো, বাংলার জমিন শাহজালালের জমিন, বাংলার জমিন শাহ ইয়ামনের জমিন, বাংলার জমিন শাহ মাহদুমের জমিন, বাংলার জমিন আহমদ শফির সাহেব রহমতুল্লাহি আলাইহির জমিন, বাংলার জমিন বাবুনগরীর জমিন, বাংলার জমিন মাহমুদুল হক রহমতুল্লাহি আলাইহির জমিন। যদি এই জমিনে ইসকনকে যদি নিষিদ্ধ করা না হয়, বর্তমান সরকারের নিকট আমাদের বিনয়ের সহিত অনুরোধ থাকবে, যত কিছু লাগে যেভাবে সহযোগিতা করতে হয়, আমরা ছাত্র জনতা আছি, আমরা আলেম ওলামা আছি, আমরা কোরআন ওয়ালা আছি, আমরা সবাই আপনাদেরকে সহযোগিতা করব। যদি ইসকনকে যদি নিষিদ্ধ না করেন, প্রয়োজন হইলে আবার যুদ্ধ হবে। এরপরেও এই বাংলাদেশ আমরা স্বাধীন করেছি, এক চোর থেকে আমরা স্বাধীন করে বাংলাদেশকে নিয়েছি, আরেক চোরের হাতে আমরা বাংলাদেশকে তুলে দেব না ইনশাআল্লাহ। এটা মাথায় রাখবেন। শাড়ি পাল্টাইলেই যেই বুড়ি শাড়ি পাল্টাইলেই যে ওই বুড়ির নীতি পাল্টে যাবে, ওই বুড়ির আদর্শ পাল্টে যাবে, বিষয়টা এমন না। বুড়ি দোনোটাই এক। যদি ওই বুড়ি আপনার শাড়ি পাল্টানোর কারণে, চশমা চেঞ্জ করার কারণে আপনি যদি মনে করেন হ্যাঁ তার কাছে গেলে আমার শান্তি আসবে, না, কোশ্চিন কালেও তার কাছে গেলে শান্তি আসবে না। কারণ আমরা এর আগেও দেখেছি, আজকে 53 বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে, এখনো পর্যন্ত বাংলাদেশে আমরা শান্তি পাই নাই। কেন পাই নাই? একটাই মাত্র কারণ, কোরআনের শাসন, কোরআনের বিধান, কোরআনের শাসন এই বাংলার জমিনে আমরা বাস্তবায়ন করতে পারি নাই পেশিবাদী সরকারের কারণে। এই পেশিবাদী সরকারকে আমরা মুক্ত করেছি বাংলাদেশ থেকে ইনশাআল্লাহ। এই পেশিবাদী সরকার গিয়েছে, আরেক পেশিবাদী সরকার আসতে চাইলেও আমরা দেব না। আমরা কোরআন ওয়ালার হাতেই এই বাংলাদেশকে তুলে দেব ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ। এই জন্যে সকলের নিকট আকুল আবেদন থাকবে, ইসকন যেই জায়গা থেকে, ইসকন নামক যেই সংগঠন, উগ্রবাদী সংগঠন, জঙ্গি সংগঠন, যেখান থেকে বাংলার জমিনকে আপনার দখলে নেওয়ার চেষ্টা করবে, সেখান থেকেই তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। প্রয়োজনে আবার যুদ্ধ করতে হবে। আগে যুদ্ধ করেছি পেশিবাদী সরকার থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য, এবার প্রয়োজন হইলে যুদ্ধ করব নিজের মাতৃভূমিকে রক্ষা করে ইসলামী হুকুম, কোরআনের আইন, হাদিসের আইন এই বাংলার জমিনে বাস্তবায়ন করার জন্য।